এদিকে গাজায় যুদ্ধ শেষ এবং যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে জিম্মিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে ইসরায়েল পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আজ নেসেটে ভাষণ দেবেন ট্রাম্প এবং এরপর তার মিশরে যাওয়ার কথা রয়েছে, যেখানে একটি শীর্ষ সম্মেলনে তিনি ও মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সহ ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা গাজায় শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। As it is to bring home the living hostages. And we're talking about the obstacles which are still waiting, and the obstacle of the bodies, 28 bodies still in Gaza. In the deal signed last week, there is a commitment from Hamas to return the bodies, but there is no number. So while it was clear that 20 living hostages would be released today, it's unclear yet how many bodies will be returned. There is now a joint task force to start locating bodies which Hamas say they can't find. There is also the exchange. There are 15 bodies of Palestinians who will be returned for each body of Israeli. But that's one of the first obstacles that is going to crop up as soon as today's ceremony is over. The issue of dead hostages. Obviously, there are a number of obstacles. দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি জেরুজালেম পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবে পৌঁছানোর পর সেখানে যে সকল বন্দীরা মুক্তি পেয়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলছেন। সেখানে উপস্থিত আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন সরকারে, তাদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করছেন। গাজায় শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে বলা হয় যে কি ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুরুতে ইসরায়েলি পক্ষ কোনোভাবে এই শান্তি প্রক্রিয়া অংশ নিতে রাজি হচ্ছিল না, শান্তি প্রক্রিয়া কিংবা যুদ্ধ থামাতেও তারা রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে তিনি এই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় রাজি হয়েছেন।